ছুটির দিনে গত শুক্রবার ও শনিবার আমি ১ নং ব্লকে আবাসিক দায়িত্ব পালন করেছি। অর্থাৎ আমাদের বিদ্যালয়ের ১ নং ব্লকের সম্মানিত শিক্ষক জনাব বাহারুদ্দিন সাহেব ছুটিতে যাওয়াতে আমি ওই ১ নং ব্লকে ছিলাম শুক্রবার ও শনিবার। সেখানে থাকার পরে ছাত্ররা আমাকে এত অনুরোধ করলো, স্যার আজকে আমাদের নিজেদের ব্লকের মধ্যে একটা টুর্নামেন্ট হয়েছিল অনেক দিন ধরে, সেখানে আজকে ফাইনাল খেলা, আপনাকে আমাদের এই খেলাটা ভিডিও করতে হবে। এটা মিনিবারে খেলা, মিনিবারে ফুটবল খেলা। প্লেয়ারের সংখ্যা খুবই কম, তাই আমি বাধ্য হয়ে ওদের অনুরোধে এই খেলার 2টা পর্ব ভিডিও করেছি। এটা প্রথম পর্ব, পরবর্তীতে আরেকটা পর্ব আপনাদেরকে দেখাবো। তাদের এই খেলাটা দেখে আমি বেশি আনন্দিত হয়েছি এই কারণে, তাদের যারা টিম ম্যানেজমেন্ট অথবা রেফারি অথবা লাইনসম্যান যারা আছে, স্বেচ্ছাসেবক দলও আছে, তাদের সুন্দর একটা আন্তরিকতায় এবং তাদের সহযোগিতা নিয়ে এই খেলাটা সম্পূর্ণ হয়েছে। আমি যতবারই আবাসিকে শুক্রবার বা শনিবার থাকি, ততবারই বিভিন্ন ব্লগের বিভিন্ন ছাত্রদের ছবি তুলে আমি সেগুলোকে ভিডিও মাধ্যমে পোস্ট করি। তাতে আমার খুবই ভালো লাগে। পাশাপাশি ছেলেরা খুব আনন্দ পায়। তারা অনেকক্ষণ ধরে ফুটবল এই টুর্নামেন্টটা অর্থাৎ টুর্নামেন্টের ফাইনাল খেলাটা চালিয়ে যাচ্ছে। তারা আমাকে বিভিন্ন ধরনের নাস্তা দিয়েছে উন্নত মানের, এবং আমাকে খেলা উপলব্ধি করার জন্য বসার জায়গা সৃষ্টি করে দিয়েছে। তারা খেলাটা আমার কাছে খুবই ভালো লাগছে এই কারণে যে তারা যে ব্লগের দায়িত্বে আমি ছিলাম, তারা সবাই এক জায়গায় একই মাঠে কেউ খেলা খেলছে, কেউ আবার এই খেলাটা দেখে উপলব্ধি করতেছে। সুন্দর একটা মুহূর্ত। এই ধরনের মিনিবার ছোটোবেলা অনেক খেলেছি, অনেক জরিমানা দিতে হয়েছে, অনেক জমা। মোটামুটি খেলাটা আমার কাছে খুবই ভালো লাগছে, তাদের কাছেও ভালো লাগছে। এই ধরনের খেলাধুলা, এই ধরনের একটা টুর্নামেন্ট চালু করা সুন্দর একটা দৃষ্টান্ত ১ নং ব্লকের ছাত্ররা করেছে। তাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করি এবং তাদের সুস্বাস্থ্যের মঙ্গল কামনা করি। যদিও বা আমরা এই ধরনের খেলা ছোটোবেলা খেলেছিলাম,
তাদের এই খেলাগুলো দেখে আমার কাছে ছোটবেলা অনেক শৈশবের কথা মনে পড়ে, ভালো লাগে, মন্দও লাগে। সুন্দর একটা পরিস্থিতি। দেখেন আমাদের ছাত্ররা কত সুন্দর করে তারা খেলছে, আর বল যাতে পানিতে পড়ে না যায়, আর যদিও পড়ে যায় স্বেচ্ছাসেবকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। বলটা পানিতে পড়লো তুলে দিবে, অথবা বল যদি কোনো কাছের টুকরা পরে যদি পাম্প চলে যায় সেটাকে আবার পাম্পের ব্যবস্থা করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।